এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে হলো সানডেতে আমি আর রফি একটু ঘুরতে বেরিয়েছিলাম। হ্যাঁ, সকালবেলায় বেরিয়েছিলাম। কেএফসির এই ফুল ফর্মটা দেখে ক্লিপটা নিলাম, কারণ আমার মতো কারা কারা আছো কেএফসির ফুল ফর্ম জানতে না বা জানার চেষ্টাও করনি, শুধু খাবারেই সন্তুষ্ট। কারণ আমিও তাই, কিন্তু কারণ আমার একবারও জানার ইচ্ছা ছিল না, কিন্তু দেখে ভাবলাম ক্লিপটা নিয়েই নিই। তারপরে ওখান থেকে চলে গেছিলাম সোজা বাগবাজারের দিকে। বাগবাজার ঘাটে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু বলে নাকি বাগবাজার ঘাটে গেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, ওখানে খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। কিন্তু আমার মনে হলো এর থেকেও পরিষ্কার আমাদের দক্ষিণেশ্বরের এদিকে অনেক ঘাট আছে। একদমই পরিষ্কার নয়, ওটা পরিষ্কার করা খুবই দরকার। গঙ্গার ঘাটগুলো এত নোংরা ভালো লাগে না কিন্তু। হ্যাঁ, গঙ্গা সবারই প্রিয় হতে পারে, আমারও খুবই প্রিয়, কিন্তু অতটা নোংরাও পছন্দ নয়। তারপরে গঙ্গার পাড় ধরে বাইক নিয়ে চলে গেছিলাম আমরা ভূতনাথের মন্দিরে, যেখানে আমি কোনোদিনও যাইনি। অনেক দিনের ইচ্ছা ছিল, আর অভি হঠাৎ করেই প্ল্যান করে আমাকে নিয়ে গেছিল। তার জন্য সেরকম প্রস্তুতি নিয়ে যাইনি বলে পুজোটাও আমার দেয়া হয়নি। কিন্তু সবার পুজো দেখে মন দিয়ে প্রণাম করে বাবাকে আমি কিন্তু ওখান থেকে এসেছি। আর এত সুন্দরভাবে সবাই পুজো করছিল যে কি বলবো, দেখেও একটা আলাদা শান্তি লাগছিল। ওখানে একটু সময় কাটিয়ে ওখান থেকে গঙ্গার পাড়টা ঘুরতে চলে গেছিলাম। গঙ্গার পাড় থেকে ওপারটা কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আর এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজটা আরও কাছে মনে হচ্ছিল, যেটা আমাদের বাড়ি থেকে বালি ব্রিজটা যেমন মনে হয়। ওখান থেকে সময় একটুখানি কাটিয়ে তারপরে আমি আর অভি ওখান থেকে বেরিয়ে এলাম। অভি তো হেলমেট খুলবে নাই ভেবেছিল, এবারে প্রত্যেকটা ভিডিওতে হেলমেট পরেছিল। ওখান থেকে একটা পাশের দোকানে চলে গেছিলাম, যেখানে গরম গরম কচুরি ভাজছিল। আর এই মিনি কচুরিগুলো দেখে নিয়ে নিয়েছিলাম আমি এক প্লেট, যেটা 4 পিসের দাম পড়েছিল 40 টাকা। আর বড় কচুরিগুলো অভি নিয়েছিল, যেটা 4 পিসের দাম পড়েছিল 24 টাকা। আর একটা জিলিপি নিয়ে নিয়েছিলাম। খাওয়ার শেষে একটু মিষ্টি খেতে কার না ভালো লাগে বলো। আর এই জিলিপিটা 5 টাকা নিয়েছিল। দোকানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর পুরো পিওর ভেজ আইটেম পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, আমি একটু যে ভিডিওটা করছি এই সময় একটু বাইরের কুকুরের আওয়াজও পাবে, কারণ আমি রাত্রি 12টার সময় ভিডিওটা করছি আর সবাই ঘুমিয়ে পড়েছে, আর ও শুধু ব্যাউ ব্যাউ করে যাচ্ছে বাইরে। আমি আর অভি তারপরে একটু গঙ্গার পাড়টা ঘুরে এই ঘাটটা দেখলাম একটু পরিষ্কার ছিল বলে এখানে কয়েকটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। আমার অবস্থাটা দিকে একটু হেসো না তোমরা, কারণ আমার বিধ্বস্ত অবস্থা ছিল, ঘুম থেকে উঠেই চলে গেছিলাম। হ্যাঁ, অভি একটা ভিডিওতেও হেলমেট খুলবে না ডিসাইড করে নিয়েছিল, ও বোধহয় এতটাই প্রোটেক্টিভ হয়ে গেছিল। আর আমি তারপরে ওখান থেকে আসার পথে গ্যালিফ স্ট্রিট পেট মার্কেটটাও ঘুরে এসেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল এখানেও যাওয়ার, তো প্রত্যেকটা ইচ্ছা বোধহয় অভি একটা দিনেই পূরণ করার প্ল্যান করেছিল। হঠাৎ করেই ওর এই মাথায় বুদ্ধিতে এসেছিল যে ও আমাকে আমার কয়েকটা পছন্দের জায়গায় নিয়ে যাবে। তাই এখানে মাছ, অনেক সুন্দর সুন্দর গাছ, অনেক সুন্দর সুন্দর পাখি, অনেক সুন্দর সুন্দর কুকুর, অনেক প্রজাতির কুকুরও তোমরা পেয়ে যাবে। এটার একটা অলরেডি ডিটেলস ভিডিও আমি আমার ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজে পোস্ট করেছি, আমার ইউটিউব চ্যানেলেও পোস্ট করা আছে, তোমরা গিয়ে চেক করতে পারো কখন কি খোলা থাকে, টাইমিংয়ের ব্যাপারে সব কিছু। ওখান থেকে ঘুরে, আর ওখানে দেখো এত ভিড় ছিল, তখন কিন্তু দুপুর 1টা বাজে। আর এতটা ভিড় আমিও এক্সপেক্ট করিনি। দুপুর 1টার পরে কিন্তু অনেক দোকান উঠেও যায়, কিন্তু দেখে মনে হচ্ছিল না, অনেকটাই ভিড় ছিল। কিন্তু আমি কিন্তু বাইক নিয়ে একটু একটু করে এগোচ্ছিলাম ভিড়ের মধ্যে অভির সাথে। আর পাখিগুলো এত সুন্দর ছিল যে তোমাদেরকে কি বলবো। দুটো আমি পাখি কিনতেও গেছিলাম, কিন্তু এমন প্রাইস বললো। তারপর ভাবলাম ঘরে তো আমরা কেউ সারাদিন থাকিই না, সবাই অফিসে বিজি, তাই নিয়ে এলাম না ওদেরকেও, যাতে ওদেরও একটু সময় কাটে। তার সেই জন্য আমার মনে হয় ওদের সব পুরো অনেকজনকে নিয়ে আসলে ভালো হয়। ওখান থেকে চলে গেছিলাম পছন্দের জিনিসের কাছে। হ্যাঁ, কুকুর আমি খুবই ভালোবাসি, পশুপ্রেমী আমি তো সব থেকে। আমার এর আগে ভিডিও তো তোমরা দেখেছো, শর্টসে দেখেছো, আমি কুকুর খুবই ভালোবাসি। আর সব থেকে আমার ড্রিম কি জানো, একটা হাস্কি নিয়ে আসা। হাস্কির দামগুলো যা বলছিল 32,000 টাকা, 35,000 টাকা, আমার কেনার সামর্থ্যের বাইরে, তাই একদমই কিনতে পারিনি। আর কিনতে পারবো কিনা জানি না, কবে এই স্বপ্নটা পূরণ হবে সেটা আমি নিজেও জানি না, কিন্তু পূরণ নিশ্চয়ই করব। আমি করব, এটা আমার স্বপ্ন, সেটা পূরণ করার চেষ্টা আমি অতি অবশ্যই করব। তো শেষমেশ ওদেরকে টাটা করে বাড়ির দিকে গেলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর সকালবেলা বেরিয়েছিলাম।
বেলার দিকে একটু বাড়িতে না গেলে এবার তো বকুনি খেতেই হবে, ছুটি বলে কি আর সারাদিন ঘোরা যায় বলো। তা আমি আর রবি বাড়ির দিকে গিয়ে সোজা ফ্রেশ হয়ে লাঞ্চে বসে পড়েছিলাম। লাঞ্চে চিকেন, মাছের তেল, বেগুন দিয়ে ভাত খেয়ে ভালোভাবে স্নান টান করে খেয়ে দিয়ে একটা ভালো ঘুম দিয়েছিলাম। আমার মতো কারা এই সানডেটাই এরকম সুন্দর করে এনজয় করতে চাও আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টসে জানিও। ভালো ঘুম দিয়ে আমি আর রবি আবার একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম। সন্ধেবেলাটা ঠান্ডা ছিল, কিন্তু অভি একটুও হুডিটা পরবে না, আমি জোর করে ওকে পরিয়ে দিয়েছিলাম। ও আমাকে নিয়ে গেছিলো আমার পছন্দের খাবারের দোকানে, সেটা হলো ফ্রাইড চিকেনের দোকানে। আর ওখান থেকে 2 পিস ফ্রাইড চিকেন নিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম। আমার চোখগুলো দেখছো ঘুমিয়ে পুরো ডোবা হয়ে গেছে। আর তারপরে দেখো আরেকজন আমাকে দেখছিল বলে ওকেও একটু একটু করে খেতে দিচ্ছিলাম, কারণ ও আমার পাশে এসে বসলে ওর মতো যারাই এসে বসে আমি তাদেরকেই খেতে দিই। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আরও একটা কোনো সুন্দর ব্লগে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।